আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, যারা এখনো গরু কিনেন নাই এবং নতুন খামারি তাদের জন্য সুসংবাদ এবং তাদের খুব ভালো হবে হয়তোবা এই ভিডিওটা দেখার পর। বর্তমান গরুর বাজার অনেক খারাপ। আমরা যারা খামারি পূর্বে গরু কিনেছি, গরু মোটা তাজা করতেছি, লালন পালন করতেছি, আমাদের জন্য ব্যাপারটা খুবই দুঃখজনক। কারণ যারা অলরেডি গরু মোটা তাজা করে ফেলছেন, বিক্রয় উপযোগী করে ফেলছেন, তারা গরুগুলো বিক্রি করতে গেলে ভালো দাম পাচ্ছেন না। কারণ পূর্বে যে গরু 80 দিয়ে কিনছেন, এই গরু আসলে এখন বিক্রি করতে গেলে 85 দিয়ে বিক্রি করতে হবে। গরুর বাজারটা এমনই। কিন্তু আজকে থেকে ৩ মাস ৪ মাস বা একটা সময় কিন্তু গরুর বাজারটা ভালো হবে। গরুর বাজার তো এমন যেহেতু থাকবে না। এখন গরুর বাজারটা যেহেতু মোটামুটি কম, এটা আসলে কেনার সময়, এটা বিক্রি করার সময় না। আপনারা কেউ গরু বিক্রি করবেন না, বাট এখন কিনতে পারেন। কিনতে পারেন কারা, কারা? যারা গরু কিনেন নাই অথবা খামারে গরু রাখার জায়গা আছে, মূলধন আছে, তারা এখন গরু কিনে মোটামুটি ভর্তি করে রাখতে পারেন খামার। অথবা যারা নতুন খামার করতে যাচ্ছেন, এই সময়টা আসলে পারফেক্ট একটা সময় গরু কেনার জন্য। আপনার চোখ বন্ধ করে গরু কিনতে পারেন। এখন আপনারা বলবেন কোন গরু কিনবো? ভাই বর্তমান যে গরু কেনেন সব গরুর দামই বর্তমানে একটু কম। তবে এই যে ক্রস এই ধরনের যে সারগুলো আছে, এগুলার দামটা একটু বেশি। বেশি বলতে স্বাভাবিক আরকি, এগুলোর কম না। কারণ এগুলোর চাহিদা বেশি। বাট গাভি-টাভি গুলো তো কম দামে পাবেন। সারগুলা দেশি গুলো কম দামে পাবেন। কিন্তু আপনারা ক্রস গুলোই কিনবেন। মাংসের জন্য আসলে ক্রসের কোনো বিকল্প নেই। কারণ দেশি গরু আসলে ৩ মাসের উপর পালন করা লস। লং টাইম ধরে পালন করলে এগুলো বড় হয় না। মোটা তাজা হওয়ার পর রাখা লস। বাট ক্রস গুলা মোটা হওয়ার পরও বড় হয়। এজন্য ক্রস গুলা রাখা লাভ। তো আপনারা যদি লং টাইম এর জন্য কিনতে চান বা রিস্ক না নিতে চান, ক্রস ষাঁড় গরু কিনবেন। ক্রস ষাঁড় গরুতে কখনো লস হয় না। আপনি যদি খামারের খটাও না বুঝেন, কিচ্ছু না বুঝেন, গরুকে কোনদিন ইনজেকশন করতেও না পারেন, কোনো কিছু না শিখেন, ধরেন কৃমি মুক্তটাও করতে পারেন নাই, তাও কোনো লস হয় না। অর্থাৎ ষাঁড় গরু পালনে আপনি যদি গরুকে কোনো ইনজেকশন না করেন, কোনো কৃমিনাশক না করেন, কোনো ভ্যাকসিন না করেন, কোনো কিছু না করেন, আপনার তারপরও লাভ হবে। কেমনে লাভ হবে? শুধুমাত্র একটা আদর্শ সুষম দানাদার খাবার দিবেন। ধরেন আমরা যেমনি খাবার বানাই এইভাবে হোক, বা একটা রেডি ফিড হোক ভালো কোম্পানির, একটা ভালো খাবার দিবেন। গরু এমনিই মোটা তাজা হয়ে যাবে। মোটা তাজা হয়ে গেলে এমনিই লাভ হয়ে যাবে ষাঁড় গরুতে। ষাঁড় গরুর জন্য আহামরি খুব কঠিন বিষয় শিখতে হয় না, জানতে হয় না, বা খুব প্রো লেভেলের খামারিও হতে হয় না। ষাঁড় গরু একটা ছোট বাচ্চা পালন করতে পারে। খুবই সহজ। কাজে আপনারা এখন ক্রস যে ষাঁড় গরুগুলা আছে এগুলা কিনবেন। কিনে আপনি যদি খামার নাও বুঝেন, মোটামুটি এগুলো দিয়ে শিখতে পারেন। আশা করি এই গরুগুলা যদি আপনি কেনার সময় না ঠকেন, কেনার সময় সঠিক দামে কিনতে পারেন। শুধু কেনার সময় যদি বেশি দামে না কিনে ফেলেন, তাহলে আপনি এই গরুগুলা এনে যে খামারে ফালায় যেকোনো খাবার দিয়ে লালন পালন করে একটু খালি মোটা তাজা করতে পারেন। এমনি প্রফিট করতে পারবেন। এগুলোকে কোনো ইনজেকশন বা কৃমিনাশকও দেওয়ার প্রয়োজন হবে না আশা করি। এখন যারা গরু কিনেন নাই, গরু কিনবেন। সময়টা ভালো সময় যাচ্ছে। আমি বলে রাখলাম এই সময় গরু কিনলে 100% প্রফিট হবে। যদি ক্রস ষাঁড় গরুগুলা কিনেন। আবারও বলছি ক্রস ষাঁড় গরু কিনবেন। যাতে ৩ মাস ৬ মাস একটু দামটা উঠতে যদি সময়ও লাগে, তাও যাতে সমস্যা না হয়। কারণ ক্রস ষাঁড় গরুগুলা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এগুলো ৬ মাস রাখলে কিন্তু মোটামুটি ৮০ গরু ১,৬০,০০০ অনায়াসে বিক্রি করা যায়। তো এই গরুগুলো এইজন্য কিনবেন যাতে লং টাইম পালন করতে পারেন। আর আপনি যদি গরু সম্পর্কে নাও বুঝেন তেমন, কৃমিমুক্ত না করতে পারেন বা ঠিকভাবে ইনজেকশন করতে না পারেন বা কোনো কিছু না পারেন, তারপর কোনো সমস্যা নেই। শুধু খাবার দিবেন একটা ভালো মানের খাবার। গরু এমনিই মোটা তাজা হবে। তো এইজন্য ক্রস ষাঁড় গরুগুলা কিনবেন। আর এই সময়টাতে কিনবেন কারণ গরুর দাম কম আছে। যাদের জায়গা আছে গরু কেনা শুরু করে দেন। আমার তো জায়গার অভাব। মোটামুটি আমার জায়গা ফুলফিল। এইজন্য আমি গরু রাখতে পারতেছি না। আমার ৩০ টার মতো ক্যাপাসিটি। আর আমার মধ্যে অলরেডি মনে করেন যে আমার ক্যাপাসিটি ফুল হয়ে আছে। আর কিছু অল্প একটু জায়গা আছে ৩-৪ টা গরু রাখার। এগুলোতে আমি খড় রাখছি। আমি কিন্তু গরু রাখতে পারতেছি না। বাট আমি ১ সপ্তাহের মধ্যে আমার নতুন খামারের কাজ চালু করে দিব। খড়-টড় সব টেনে ওই জায়গাতে গরু ঢুকায় দিব। নতুন করে খামারে গরু ঢুকাবো। যেহেতু এখন গরুর বাজারটা কম, আমি নিজেই মনে করেন যে খামারের কাজ চালু করতে চাইছিলাম আজ থেকে ৬ মাস পর, বাট খামারের কাজ চালু করে দিই। এমন একটা অবস্থা। তো আপনারা এই চান্স গুলা কাজে লাগান। আশা করি ভালো কিছু হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।